আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমাদের ক্যারাভান অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে আজকে আমরা ভিজিট করতে আসছি চেরি টমেটো প্রজেক্টে। যদি আপনাদেরকে দেখাই, আমাদের চেরি টমেটো প্রজেক্ট, এখানে আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর চেরি টমেটোগুলো হয়েছে। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে, উন্নত টেকসই কৃষি বিপণনকে সামনে রেখে আমাদের এই পরিকল্পনা, যেখানে হচ্ছে কোনো কীটনাশক, কোনো পেস্টিসাইড ইউজ করা হবে না। দেখতে পাচ্ছেন শুধু মাত্র আমাদের শেড ইউজ করা হয়েছে এখানে। আমাদের শেড ব্যবহার করেই এখানকার যত রকমের ইনসেক্ট, পোকামাকড় আছে এগুলোকে রোধ করে অর্গানিক যে সবজিগুলো আছে এগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের ক্যারাভান অ্যাগ্রো প্রজেক্টের প্রধান লক্ষ্য উদ্দেশ্য। সেটাকেই সামনে রেখে আমাদের এই প্রজেক্টের রিসার্চার মোহাম্মদ মাহমুদুল হাসান কাজ করে যাচ্ছেন। তার প্রজেক্ট আজকে ভিজিট করতে আসছি। ভাই, আপনার প্রজেক্ট সম্পর্কে একটু বলেন যে এই চেরি টমেটোর মানে সম্ভাবনা কীরকম, উৎপাদন কীরকম এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে কীরকম থাকবে? আচ্ছা, চেরি টমেটো আসলে আমাদের লোকাল মার্কেটে এখন ওইভাবে অ্যাভেলেবল না। এটা আসলে সুপার শপগুলোতে মেনলি এটা একটু চলে। তো আমাদের যদি প্রোডাকশন সিস্টেমে এটার উৎপাদন খরচটা কমানো যায়, সেক্ষেত্রে আমরা হয়তো লোকাল মার্কেটটাকে কভার করতে পারবো। আর এটা মডার্ন যে আধুনিক যে প্রযুক্তি নির্ভর চাষাবাদ, বিশেষ করে পলিনেট সেটা যদি আমরা এটা উৎপাদন করতে পারি, সেক্ষেত্রে পেস্টিসাইড ফ্রি টমেটো আমরা উৎপাদন করতে পারবো। এটা একদিকে আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী হবে, আবার হচ্ছে আমাদের তরুণ উদ্যোক্তা, শিক্ষিত যারা আছেন তারা যদি লার্জ স্কেলে প্রোডাকশনে আসে, তখন হয়তো সাধারণ মানুষের জন্য এটা আর কি তাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। তো আমাদেরও সেই লক্ষ্যেই কার্যক্রম শুরু। আমাদের ক্যারাভান অ্যাগ্রো ফিউচার বাংলাদেশের খাদ্য নিরাপত্তার বিষয়গুলোকে সামনে রেখে ইনিশিয়েটিভ নিয়েছে, এবং আমরা চেষ্টা করবো যে এই সেক্টরে নিরাপদ খাদ্য আন্দোলনকে সামনে রেখে একটা রেগুলেশন ক্রিয়েট করা। আচ্ছা, কনজিউমাররা কি জন্য আপনাদের এই চেরি টমেটো কিনবে? এটা কেনার কয়েকটা লক্ষ্য আছে। একটা হলো যে আমরা যেই উৎপাদন ব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের এই প্রজেক্টটাকে চিন্তা করছি, যে এখানে একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে এটা উৎপাদন করা হবে, ফলে নিরাপদ খাদ্য যেটাকে বলে, যে খাবারের যে আমাদের এখন উৎপাদন ব্যবস্থায় যেটা হয় যে অনেক বেশি পরিমাণ পেস্টিসাইড ইউজ করা হয়, রাসায়নিক কীটনাশকের ব্যবহারের ফলে খাবারটা আসলে আর খাবার থাকে না। তো সেটা হচ্ছে একটা মেন পয়েন্ট, যে আমরা এখানে যে সিস্টেমে খাবারটা বা হচ্ছে প্রোডাকশনটা করবো, সেখানে আসলে খুবই সীমিত পরিসরে হয়তো এগুলো ইউজ হবে, এবং হয়তো অনেক ক্ষেত্রে চেষ্টা করা হবে পেস্টিসাইড মুক্তভাবে উৎপাদন করা। তো এটা একটা পয়েন্ট। আর হচ্ছে আমরা যেহেতু লার্জ স্কেলে প্রোডাকশনে যাবো, তখন হয়তো এটা উৎপাদন খরচটা কমে আসবে, তখন সাধারণ মানুষের জন্য এটা ক্রয় কম হবে। আপনাদের আর কি প্রজেক্ট আছে যে আমাদের এই ক্যারাভান অ্যাগ্রো প্রজেক্টের আন্ডারে? ক্যারাভান অ্যাগ্রো ফার্ম এটা আসলে অ্যাগ্রো ফার্ম অনেক কিছুকে কভার করবে। আমাদের পোলট্রি সেক্টর আছে, পোলট্রিতে আমাদের ফিউচারে বিনিয়োগ আসবে। আমাদের বিফ ফ্যাটেনিং প্রজেক্ট থাকবে, সাথে ডেইরি সেক্টর যেগুলো আছে, ডেইরি নিয়েও আমাদের কাজ করার চিন্তাভাবনা আছে। মূলত ক্যারাভান অ্যাগ্রো শুধু একাই কাজ করবে না, এখানে ইসলামিক যে বিনিয়োগ মডেল আছে, বিনিয়োগ সিস্টেম আছে, এই সিস্টেমগুলো নিয়ে আসলে কাজ করবে, যাতে ইসলামপ্রিয় যারা আছেন, যারা আসলে বিনিয়োগের হালাল কোনো ক্ষেত্র পায় না, সেই লোকগুলো আমাদের সাথে অ্যাড হয়ে এই ধরনের অ্যাগ্রো প্রজেক্টগুলোতে ইনভেস্ট করার সুযোগ পাবেন, এবং এখান থেকে একটা লভ্যাংশ তারা পাবে। সামষ্টিকভাবে আমরা যদি এক কথায় বলি যে আগামী প্রজন্মের খাদ্য নিরাপত্তাকে সামনে রেখে আমাদের ক্যারাভান অ্যাগ্রোর পথযাত্রা, আমরা খাবারের সাথে রিলেটেড যত ধরনের বিষয় আছে এই সবগুলোকে নিয়ে আমরা সামনে আগাবো, এবং এটার একটা পার্ট হচ্ছে এই ধরনের যে সবজিগুলো আছে, ভেজিটেবলস, তারপরে শস্য জাতীয়, এরপরে হচ্ছে আমাদের প্রোটিন সোর্স। এই খাবারের সাথে রিলেটেড কয়েকটা বিষয়কে আমাদের ভবিষ্যৎ প্ল্যানিংয়ের মধ্যে আছে। তো আমরা সেই লক্ষ্যে শুধু আমরা না, আমাদের সাথে আরও অনেক তরুণ উদ্যোক্তাকে সংযুক্ত করে আমরা সামনে আগানোর চেষ্টা করবো, এবং বাংলাদেশে একটা ফুড রেগুলেশনের স্বপ্ন নিয়ে আসলে আমরা একসাথে অনেক দূর এগিয়ে যেতে চাচ্ছি।